বিএনপিতে বাংলাদেশ পরিচালনা দায়িত্বে গিয়েছে। কেন তারেক রহমান তিনি বাংলাদেশে দীর্ঘ 17 বছরের আওয়ামী স্বৈরশাসনের পরে বাংলাদেশের মানুষের সম্মিলিত ভোটে 2/3 মেজরিটি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে আবার সরকার গঠন করেছে এবং সে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। আমরা এই দেশের যোগ দিয়েছি। আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই নরসিংদীর মানুষ যে নরসিংদী আন্দোলনে আপনারা জানেন, সেই বাংলাদেশ তথা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একটি বিশেষ গোষ্ঠী অনুশীলন আন্দোলন সেই অনুশীলন আন্দোলনের এবং আজকে নরসিংদীর 5 জন সেবককে তারা প্রতিনিধি করে জাতীয় সংসদে পাঠিয়েছে। আমরা তাই আজকে এখানে এসেছি। আমাদের বিএনপি যারা সৃষ্টি করেছিলেন, যারা বিএনপিকে সামনে নিয়ে গিয়েছিলেন এবং যারা আজকে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আহ্বানে আমরা এখানে এসেছি। বাংলাদেশের মানুষের শ্রদ্ধা জ্ঞাপন করতে যারা বারবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বিএনপিতে বাংলাদেশ পরিচালনা দায়িত্বে গিয়েছে। আমাদের দলীয় অবস্থান স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে। আমি একটু আগে বলেছি, সেই কালো রাতে যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো এই দেশের নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এবং আমরা সেই আদর্শে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা সেই বিশ্বাসী হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বিএনপি একদলীয় পাকশাল শাসন, যেটা বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতো অমৃত চাপিয়ে দিয়েছিল, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিএনপি একটি রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি। আমরা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না। যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরো বলেছেন যে আমরা আইনের শাসনে বিশ্বাসী। বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি।